অনেকেই তো বলছেন, বলা বলি করছেন যে কর্তার ইচ্ছায় কর্ম হচ্ছে। ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, বা তার সঙ্গে যারা খেলছেন, রাষ্ট্রকে নিয়ে খেলছেন, যারা মেটিকুলাস ডিজাইন করে বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি মানুষের সঙ্গে প্রতারণা করে রিজিম চেঞ্জ করেছেন। সবাই বলে শেখ হাসিনার বিদায় অবিসম্ভাবী ছিল, শেখ হাসিনার বিদায় অনেকেই চাচ্ছিল, আওয়ামী লীগের ভেতর থেকেও চাচ্ছিল, তবে এভাবে না। শেখ হাসিনা বিদায় করতে গিয়ে যতগুলো প্রাণ গেছে, এতগুলো প্রাণ ভিন্ন উদ্দেশ্যে নেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে। এত হয়তো রক্তপাত নাও হতো শেখ হাসিনার রিজিম চেঞ্জের জন্য। যাই হোক, সেই প্রেক্ষাপটে এসে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ক্ষমতা নেওয়ার পর থেকে একের পর এক বিভাজন। আমরা অনেক দিন ধরে বলে আসছি, বাংলাদেশ আগে আওয়ামী লীগ এবং এনটি আওয়ামী লীগ ডিভাইডেশন ছিল, এখন ঘরে ঘরে বিভাজন। এবং তিনি খেলা করান বলেই অভিযোগ যে এক একজনের সাথে এক একজনকে লাগিয়ে দেয়া, কোনো কোনো ক্ষেত্রে ছাত্রদেরকে মাঠে নামিয়ে দেয়া, কোনো কোনো ক্ষেত্রে জামাতকে মাঠে নামিয়ে দেয়া, বা নামার মতন পরিস্থিতি তৈরি করে দেয়া। জামাতের আমির এখন আবার কি বলছেন, বারবার ক্লিয়ার তারা, এই যে দেশের রাজনীতিতে একটা শুরু হয়েছে। আচ্ছা, সমাধান করবে কে? সমাধানের চেয়ারে তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সাথে যারা আছেন তারা। জামাত এবং বিএনপির মধ্যে নতুন 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 যে চরম দ্বিমত তৈরি হয়েছে, এই দ্বিমতগুলোর সমাধানের ডক্টর ইউনূসের করার কথা। আচ্ছা, উনি যদি মনে করে থাকেন যে এটা আমি সমাধান করব না, এটা লেগে থাকলেই ভালো, এটা লেগে থাকলেই নির্বাচনে তারা একমত না হতে পারলে নির্বাচনটা এভাবে করা সম্ভব হবে না, এরকম যদি ওনার ভেতরে বা ওনার আশেপাশের মানুষজনের দিকে যে অভিযোগ, তারা চায় না নির্বাচনটা হোক। সামনে নতুন আমাদের যে খবর, সেই খবরে জামাতের নায়েবে আমির কি বলছেন, এটা খুব সিগনিফিক্যান্ট আমি মনে করি, খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু জামাতের নায়েবে আমিরের বক্তব্য। কারণ জামাত পিয়ার পদ্ধতি নিয়ে এবং আপনার একের পর এক বিচার নিয়ে এনসিপি তারা একেবারে কট্টর একটা অবস্থানে, সংস্কার নিয়েও জামাত কট্টর অবস্থানে। এদিকে বিএনপি বলছে আমরা সংস্কার চাই, কিন্তু অনাদিকাল জুড়ে সংস্কার এই সরকার করবে সেটা চাই না। ক্ষুদ্র ক্ষুদ্র প্যাচ থেকে এখন বড় বড় প্যাচ। এবার জামাত বলছে জাতীয় নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন দিতে হবে। জামাতের নায়েবে আমির, দেখেন আমি বলেছি না, গত কয়েকদিন ধরে বলছি, দেখবেন একটার পর একটা নতুন নতুন পয়েন্ট আসতেই থাকবে এই সরকারের সময়। জাতীয় সংসদ নির্বাচনের আগে অবশ্যই স্থানীয় নির্বাচন দিতে হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। রাজধানী পুরানা পল্টনে একটা প্রোগ্রামে তিনি বলছেন, নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার সংস্কার ও পিয়ার পদ্ধতির ভোটের দাবি জানিয়ে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, অপরাধীদের বিচার করতে হবে, যাদের এখনো বিচার হয়নি দ্রুত গতিতে তাদের বিচার করতে হবে, বিচারের সঙ্গে সঙ্গে সংস্কারের কাজগুলো করতে হবে। আগে স্থানীয় নির্বাচন চাওয়ার দাবির সপক্ষে যুক্তি তুললে ধরে তিনি বলেন, রেলগাড়ি চলে রেল লাইন দিয়ে, রেল লাইন যদি খারাপ হয়ে যায় ইঞ্জিন কিন্তু আগে থাকে না, কিছু মালগাড়ি থাকে যাতে কোনো দুর্ঘটনা যদি ঘটে যাতে তাতে ইঞ্জিনের উপর আঘাত না হয়। ইঞ্জিন হচ্ছে ভাইটাল জিনিস, জাতীয় সংসদ হচ্ছে সবচেয়ে ভাইটাল জিনিস, এটা ক্ষতি হলে পুরো জাতি ক্ষতিগ্রস্ত হবে। খুব ইন্টারেস্টিং উদাহরণ দিয়েছেন। দেখেন, আমরা খুব মনে আছে উপজেলা পরিষদ বা উপজেলা নির্বাচনটা, সেটা এরশাদ সরকারের পরে সেটা বন্ধ হয়ে গিয়েছিল। তারপর 111 গভর্নমেন্ট এসে আবার উপজেলা নির্বাচনের প্রয়োজনীয়তা অনুভব করে, তো বিএনপি বন্ধ করে দিয়েছিল। 111 সরকারের সময় এটা খুব আলোচনা হয়েছিল যে উপজেলা নির্বাচনটা এই অন্তর্বর্তীকালীন সরকার করে গেলে ভালো হয়। আমরা এটা ফেভারে ছিলাম, পক্ষে ছিলাম কেন? আগামী দিনে যেই ক্ষমতায় আসুক, যেই দলই বাংলাদেশের বাস্তবতায়, এখন বিএনপির কথাই ধরে নেওয়া হয়, বিএনপি গেলে উপজেলা নির্বাচন ফেয়ার হবে, আওয়ামী লীগের চেয়ে ভালো হবে, এটা কেউই বোধহয় আশা করে না বাংলাদেশে। আওয়ামী লীগ যা করেছে, তার লোকজন সব চেয়ারম্যান হয়েছে চোখ বন্ধ করে ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং বিএনপি গেলে বিএনপির লোকজন চেয়ারম্যান হবে, তারা বসে আছে, রেডি, সেট হয়ে গেছে, কে উপজেলায় যাবে, কে পৌরসভায় যাবে, সেট হয়ে গেছে। হ্যাঁ, সেটা চাওয়া যায়, সেটা চাওয়ার মধ্যে একটা ন্যায্যতা আছে যে হ্যাঁ হয়ে যাক, একটা নিরপেক্ষ সরকারের অধীনে উপজেলা নির্বাচন হয়ে যাক, বা ইউনিয়ন নির্বাচন হয়ে যাক, বা সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে যাক। বাট সেই সরকারটা নিরপেক্ষ নির্দলীয় সরকার হতে পারে, সেটা তত্ত্বাবধায়ক সরকার, নট দ্যাট ডক্টর ইউনূসের মতো একচোখা কোনো সরকার, যে সরকার আসলে কাকে ঠিক পছন্দ করেন এটা শুধু তার মনে আছে, কিন্তু একটা বড় অংশকে তিনি পছন্দ করেন না। আমি বলছি না যে সেটা আওয়ামী লীগকে তো তিনি পছন্দ করেনই না, তার সাথেও বাংলাদেশে আরো কোনো একটি অংশ আছে যেই অংশটিকে ডক্টর ইউনূস সরকার হয়তো ওন করতে চায় না। ফলে এই সরকারের সময়
স্থানীয় সরকার নির্বাচনটা, সেই আমরা যেরকম ডাউট করি আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে নির্বাচন আওয়ামী লীগের ফেভারে যাবে, বিএনপি থাকলে বিএনপির ফেভারে যাবে, এই সরকারের সময় ডাউট হয় যে সেও তার একটা এজেন্ডা বাস্তবায়নের মতো করে স্থানীয় সরকারে কাউকে কাউকে বসাতে চায় কিনা, বা এই সরকারে জামাতের প্রভাব রয়েছে, ফলে এবার ইউনিয়ন বা উপজেলা নির্বাচনটা যদি এখন হয়ে যায় তাহলে জামাত অন্তত বিএনপি ক্ষমতায় আসলে যে ধরনের সিচুয়েশনে পড়বে তার চেয়ে তো সুবিধাজনক অবস্থানে থাকবে। তাহলে জামাতও কি তাই চায়, আওয়ামী লীগ বিএনপি যা চাইতো। এই খেলার চক্কর থেকে বাংলাদেশ খুব সহজে উদ্ধার হবে বলে আপনারা মনে করেন? যে সিচুয়েশন এখন তৈরি হয়েছে এইটা সামনে তো ভয়াবহ দুর্যোগের দিকেই যাচ্ছে। সেই দুর্যোগ কোথায়? কেউ কেউ গৃহযুদ্ধ বলেন, কেউ কেউ সংঘাত সংঘর্ষ বলেন, কেউ কেউ ক্ষমতার ভাগাভাগি বলেন, এবং কেউ কেউ বলেন যে দেশটার স্বার্থ কেউই দেখান নাই, যা হচ্ছে সব পশ্চিম থেকে এসে এখানে চাপিয়ে দেওয়া হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।